হ্যাঁ প্রিয় দর্শক, আগামী 17ই জুন 2024 আমাদের পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে আমরা কোরবানি তো হবেই সবার প্রতি ঘরে ঘরে। তো সেই কোরবানির গোশতে আমরা কিছু কাবাব বানাই খেতে পারি, রুচি একটু আনকমন আইডিয়া এই খাবার হবে। তা আমিও যেগুলা আমাদের কোরবানির ঈদের কাবাব করি সেই কাবাবই আজকে আপনাদের দেখাবো। এটা কিমার কাবাব, এটা কিমা। এই গোস্তটাকে আপনি যত ছোট ছোট করে কেটে নিতে পারেন, একেবারে যে কিমাই করতে হবে সেটা না, এমনি আপনি বটি দিয়েই সুন্দর ছোট ছোট করে যতটুকু করা যায় সেভাবে কিমাটা করে নেবেন। আজকে আমি কিমার কাবাব করে দেখাবো আমি যেভাবে করি। তার জন্য আমার উপকরণ আছে যে এখানে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, জিরা, গরম মশলা, লবণ, তেল, লবণ, চিনি। হ্যাঁ, ওটার সাথে হ্যাঁ, তারপরে এখানে রেখেছি আমি সিরকা, ভিনেগার, টমেটো সস, লবণ, চিনি, তারপরে একটু 1 চামচ আটাও লাগবে, সেগুলো আমি রেখেছি। আমি এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ আছে, আমি মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আছে সেটাও দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, যেহেতু মরিচ অল্প দিয়েছি কাঁচামরিচ দিয়ে, সেজন্য একটু শুকনা মরিচই দেবো। শুকনা মরিচ না দিলে ঝালও হবে না। আর তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিলাম, এরপর দিব আমি জিরার গুঁড়া 1 চামচ, সবই 1 চামচ, অর্ধেক চামচ, আপনার পরিমাণ অনুযায়ী সব 1 চামচ অর্ধেক চামচ করে দিবেন। এখানে গরম মশলা গুঁড়া আমি একটু দিব, গরম মশলা গুঁড়া দিব, একটু লবণ, আপনি আপনার স্বাদ মতো, যে বেশি লবণ খায় সে বেশি লবণ, যে কম লবণ খায় সে কম লবণ। এখানে দিব একটু চিনি দিব একটু, চিনিটাও দিলে আপনার সুন্দর স্বাদ হবে। এখানে একটু আটা দেবো, 1 চামচ আটা দিব, 1 চামচ একটু আটাও দিতে হবে এই কারণে যে বস্তুটা যেন সুন্দরভাবে টাইট হয়ে ভাজার সময় যেন খুলে না আসে, আমরা সেভাবেই দেবো। একটু দিব সিরকা, যাদের বাসায় সিরকা নেয় তারা টমেটো লেবুর রস দিতে পারেন, লেবুর রস খুব সুন্দর হবে। দিব একটু টমেটো সস। এখন আমি সবগুলোকে মাখাই নেব। সয়া সস, হ্যাঁ সয়া সসও দিলাম। এখন আমি সবগুলোকে এটা মাখাই নেব, আমি হাত দিয়ে মাখাচ্ছি। শুধু দর্শক, আমার কাবাব মাখানোটা হয়ে গেছে, এখন আমি এটা তেলও গরম হয়েছে, আমি তেলের মধ্যে ছেড়ে দিব। যে গোল গোল করতে চায় যে গোল দিবে, যে চওড়া করতে চায় সে চওড়া দিবে, এটা আর কেমন ইচ্ছা। হ্যাঁ দেখা, দর্শক দেখেন আমার কাবাবগুলো কি সুন্দর হয়েছে ভাজা, হয়েছে। আপনারাও এইভাবে বানাই খেতে পারেন। এটা দেখাতে থাকে, এটা দেখাতে।
কাবাবগুলো হয়ে গেল। কাবাবগুলো আমার হয়ে গেল সুন্দর, খেতে খুবই মজা হবে, সুস্বাদু এবং মুখরোচক হবে। আপনারা কোরবানি ঈদের গোশত দিয়ে এভাবে কাবাব বানিয়ে খেতে পারেন। তো আজ এ পর্যন্ত দর্শক, অনেক ধন্যবাদ দেখার জন্য।